বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আমরা শুরু করতে যাচ্ছি খ্রিস্ট ধর্মের স্বরূপ সন্ধানের বইটির তৃতীয় পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব ৩ ও ১-এর ঐক্য নিয়ে। পূর্ববর্তী পর্বে আমরা খ্রিস্ট ধর্ম সম্পর্কে আলোচনা করেছি, যেখানে পিতা, পুত্র ও পাক রূহ এর ব্যাপারে আলোচনা করা হয়েছে। আজকে আমরা পিতা, পুত্র ও পাক রূহ এই তিনের সমন্বয় নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। ৩ ও ১-এর ঐক্য। এখানে প্রশ্ন দেখা দেয়, যখন পিতা, পুত্র ও পাক রূহ এই তিনের প্রত্যেককে খোদা মেনে নেওয়া হয়, তখন খোদা এক থাকলো কোথায়? অবধারিতভাবেই খোদা ৩ হয়ে গেল না? এটা এমনই এক প্রশ্ন যা শুরু থেকেই খ্রিস্ট ধর্মের এক হেয়ালি রূপে চলে আসছে। আজ অবধি এর কোনো কিনারা হয়নি। খ্রিস্টদের বড় বড় চিন্তাবিদেরা নতুন নতুন পন্থায় এই রহস্যের সমাধান করতে চেষ্টা করেছেন। এর উপর ভিত্তি করে এই ধর্মের অসংখ্য শাখা প্রশাখাও গড়ে উঠেছে। বছরের পর বছর ধরে এর উপরে আলোচনা পর্যালোচনা হয়েছে, কিন্তু বাস্তব কথা হলো এই প্রশ্নের যুক্তিগ্রাহ্য কোনো জবাব আজও পাওয়া যায়নি। বিশেষভাবে খ্রিস্টীয় ২য় শতাব্দীর শেষ ও ৩য় শতাব্দীর শুরুর দিকে বিভিন্ন ফেরকা এই প্রশ্নের যেসব সমাধান উপস্থাপন করেছেন, সেসব প্রফেসর মরিস রিল্টন তার পাণ্ডিত্যপূর্ণ স্টাডিজ ইন ক্রিশ্চিয়ান ডক্ট্রিন শীর্ষক গ্রন্থে তার মজাদার চিত্র তুলে ধরেছেন। ইবোনাইটস বা ইবনি শাখাতেও এই প্রশ্নের সমাধান করতে যেয়ে প্রথম যাত্রাতেই আত্মসমর্পণ করেছেন। তারা সাফ বলে দিয়েছেন, আমরা হজরত মাসিহ আলাইহিসসালামকে খোদা মেনে একত্ববাদের বিশ্বাসকে অক্ষত রাখতে পারব না। কাজেই আমাদের স্বীকার করতে হবে তিনি পূর্ণাঙ্গ খোদা ছিলেন না। বলা যেতে পারে তিনি খোদাতুল্য ছিলেন, কিংবা খোদার গুণাবলীর প্রতিচ্ছবি ছিলেন। কিন্তু এই কথা বলার কোনো সুযোগ নেই যে পিতার মতো স্বরূপ ও সত্তার দিক থেকেও তিনি খোদা ছিলেন। এই দলটি জটিলতার সমাধান দিয়েছিল খ্রিস্টীয় বিশ্বাসের মৌলিক ভিত্তির উপর আঘাত করে, যে কারণে গির্জা থেকে এর জোর প্রতিবাদ করা হয় এবং এই বিশ্বাসের লোকেদেরকে বিদাতি ও ধর্মদ্রোহী সাব্যস্ত করা হয়। সুতরাং তাদের প্রদত্ত এই সমাধান খ্রিস্ট সমাজে গ্রহণযোগ্যতা পায়নি। ইবিয়নি সম্প্রদায়েরই কিছু লোক বিষয়টাকে অন্যভাবে সমাধান করতে চেয়েছিলেন। তাদের বক্তব্য হলো, মাসিহ আলাইহিসসালামের ঈশ্বরত্বকে এমন সোজাসাপটা অস্বীকার না করে বরং বলা হোক তিনি খোদা ছিলেন। তবে মুশরিক বা অংশীবাদী হওয়ার অভিযোগ থেকে বাঁচার জন্য বলুন, সত্তাগতভাবে খোদা কেবল পিতা, তবে তিনি তার ঈশ্বরত্বের গুণ যেহেতু পিতা ও পাক রূহকেও দান করেছেন, তাই ত্রিতত্ত্ববাদের বিশ্বাসও ভুল নয়। এই দ্বিতীয় সমাধানও গির্জার সাধারণ বিশ্বাসের পরিপন্থী ছিল, কেননা গির্জার বিশ্বাস অনুযায়ী পুত্র সত্তাগতভাবেই খোদা, যেমন পিতা। কাজেই গির্জা কর্তৃক এই বিশ্বাস পোষণকারীগণও ধর্মত্যাগী সাব্যস্ত হলো। সুতরাং কথা সেটাই থেকে গেল। তাদের তৃতীয় একটি দল হলো প্যাট্রিপার্সিয়ান। এই দলের প্রসিদ্ধ নেতা ছিলেন নাইটস, প্রাক্সিম, ক্যালিস্টাস ও জেফাইরিনাস। তারা এই জটিলতার সুরাহাকল্পে একটি নতুন দর্শন পেশ করেন। তাদের কথা হলো, পিতা ও পুত্র আলাদা আলাদা ব্যক্তিসত্তা নন, বরং একই ব্যক্তিসত্তার ভিন্ন রূপ। সেরূপেই পৃথক পৃথক নাম রেখে দেওয়া হয়েছে। পিতাই প্রকৃত খোদা, সত্তাগতভাবে তিনি নিত্য ও চিরন্তন, তার কোনো ক্ষয়লয় নেই। মানব দৃষ্টি তাকে স্পর্শ করতে পারে না এবং মানবীয় অবস্থাসমূহ তার সাথে যুক্ত হতে পারে না। কিন্তু তিনি যেহেতু খোদা এবং খোদার ইচ্ছার উপর কোনো নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব নয়, তাই কখনো মর্জি হলে তিনি নিজের উপর মানবীয় অবস্থাদির অধ্যাস ঘটাতে পারে। তিনি চাইলে নিজেকে মানব রূপে প্রকাশ করতে পারেন, এমনকি ইচ্ছা করলে মানুষের সামনে মৃত্যুবরণও করতে পারেন। সুতরাং একবার খোদার মর্জি হলো তিনি মানব রূপে আত্মপ্রকাশ করবেন। ফলে তিনি ইয়াশু মাসিহের রূপ ধারণ করে জগতে আবির্ভূত হলেন। মানুষ তাকে দেখতে পেল, ইহুদিরা তাকে দুঃখ কষ্ট দিল, এমনকি তাকে শুলে পর্যন্ত চড়ালো। সুতরাং ইয়াশু মাসিহ বা পুত্র মূলত পৃথক কোনো সত্তা নয়, বরং সেই পিতাই যিনি রূপ বদল করে নিজেকে পুত্র নামে অভিহিত করেছেন। সূত্র, এখানে আমরা খ্রিস্টীয় সম্প্রদায়সমূহের প্রদত্ত ব্যাখ্যার সারমর্ম পেশ করলাম। বিস্তারিত জ্ঞাতার্থে দেখুন মরিস রিল্টন স্টাডিজ ইন ক্রিশ্চিয়ান ডক্ট্রিন, পেজ নাম্বার 61 to 74। কিন্তু এই দর্শন ১ ও ৩-এর ঐক্য সংক্রান্ত প্রশ্নটির একরকম সমাধান দিলেও অপরদিকে এর দ্বারা এমন একটি জটিল প্রশ্ন সামনে এসে যায় যার কোনো সমাধান নেই। তাছাড়া এই দলটিও গির্জার এই দৃষ্টিভঙ্গি যে পিতা ও পুত্র স্বতন্ত্র দুই সত্তা, এর কোনো রকম সমর্থন করেনি। ফলে গির্জা কর্তৃক এই দলটিও বিদাতি ও মূলত্যাগী একটি অভিনব ধর্মত্বের প্রবক্তা নামে আখ্যায়িত হয়। ফলে প্রশ্নটি যেইকে সেই থেকে গেল।
বিদাতি বা নব্য দলসমূহের পক্ষ হতে এই প্রশ্নের সমাধানে আরও বিভিন্ন কসরত করা হয়েছে, কিন্তু তার ফলে যেহেতু গির্জার সর্বস্বীকৃত দৃষ্টিভঙ্গি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাই তার কোনোটি খ্রিস্ট সমাজে গৃহীত হয়নি। প্রশ্ন হচ্ছে, খোদ রোমান ক্যাথলিক চার্চের দায়িত্বশীলগণ এই প্রশ্নটির কী সমাধান পেশ করেছেন? আমার যতদূর পড়াশোনা সেই অনুযায়ী রোমান ক্যাথলিক ধর্মযাজকদের সংখ্যাগরিষ্ঠ অংশই এমন যারা এই সমস্যা সমাধানের পক্ষেই নয়। তারা এর সমাধান দিতে স্পষ্ট ভাষায় অস্বীকৃতি জানিয়েছে। তাদের বক্তব্য হল, 3-এর 1 হওয়া এবং 1-এর 3 হওয়ার বিষয়টা এমনই এক নিগূঢ় রহস্য যা বোঝার ক্ষমতা আমাদের নেই। কোনো ভারতীয় পাদ্রী এই কথাটিকেই এইভাবে ব্যক্ত করেছেন যে ত্রিতত্ত্ববাদের বিশ্বাস একটি মুতাশাব্বিহা, অর্থাৎ এমন বিষয় যার প্রকৃত মর্ম আল্লাহ ছাড়া কেউ জানেন না। মুতাশাব্বির হওয়ার কারণে যেমন কুরআন মাজিদের আল হারফুল মুকাত্তাআত তথা বিচ্ছিন্ন হরফসমূহ কিংবা আর রহমান আলাল আরশে ইস্তাওয়া এর মতো আয়াতসমূহের মর্ম উদ্ধৃত করা যায় না, তেমনি ত্রিতত্ত্ববাদের বিশ্বাসটিও আমাদের বুঝসমতের অতীত। তাই আমাদের জানতে হবে মুতাশাব্বিহা কাকে বলে। আমাদের এতদা অঞ্চলের পাদ্রী সাহেবগণ সাধারণত উপরোক্ত কথার দ্বারা মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে থাকেন। তাই এই কথার উত্তর বিস্তারিতভাবে বুঝে নেওয়া দরকার। এই ব্যাপারে প্রথম কথা হলো, মুতাশাব্বিহ আয়াতসমূহের ভেতর যেসব মর্ম নিহিত থাকে এবং যা বুঝতে আমরা অক্ষম, তা কখনও দ্বীনের এমন মৌলিক আকীদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত নয় যার উপর ঈমান আনা আখিরাতের মুক্তির জন্য অপরিহার্য শর্ত। আল্লাহ তাআলা আমাদের জন্যে যে সকল আকীদা বিশ্বাসের উপর ঈমান আনা বাধ্যতামূলক করেছেন সেগুলো তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। এরকম প্রতিটি আকীদাই এমন যে কোনো যৌক্তিক দলিল প্রমাণ দ্বারা তা বাতিল করা সম্ভব নয়। বস্তুত মুতাশাব্বিহ এমন বিষয় হয়ে থাকে যা বুঝতে না পারলে আখিরাতের মুক্তি লাভ করা ব্যাহত হবে না এবং যা জানার উপর মৌলিক আকীদা বা কর্মগত কোনো বিধান নির্ধারিত নয়। বলা বাহুল্য, ত্রিতত্ত্ববাদের বিষয়টি এরকম নয়। এটা তো খ্রিস্টবাদের এমন এক বিশ্বাস যার উপর ঈমান ছাড়া তাদের আখিরাতের মুক্তিই সম্ভব নয়। যদি এই বিশ্বাসকে এই মুতাশাব্বিহা গণ্য করা হয় তবে তার অর্থ দাঁড়াবে আল্লাহ তাআলা এমন একটি বিষয় বোঝা ও মানার জন্য বাধ্যতামূলক করেছেন যা আমাদের জ্ঞান বুদ্ধির অতীত। কিংবা বলতে পারেন, খ্রিস্টীয় বিশ্বাস মতে মানুষের ঈমান ও নাজাত এমন একটি আকীদার উপর নির্ভরশীল যা বুঝে উঠতে মানুষ সম্পূর্ণ অক্ষম। কুরআন মাজিদের মুতাশাব্বিহ বিষয়গুলো তো আদৌ এমন নয়। তা জানা ও বোঝার উপর ঈমান ও ইসলাম নির্ভরশীল নয়। কোনো ব্যক্তি যদি সারাটা জীবনও মুতাশাব্বিহ বিষয়সমূহ সম্পর্কে অনবগত থাকেন তাতে তার ঈমান প্রশ্নবিদ্ধ হয় না। দ্বিতীয়ত, ত্রিতত্ত্ববাদের বিশ্বাসকে মুতাশাব্বিহ সাব্যস্ত করলে সেটা হয় মুতাশাব্বিহা সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক হবে অথবা খ্রিস্ট ধর্ম সম্পর্কে ওয়াকিবহল নয় এমন বলে প্রমাণিত হবে। কেননা মুতাশাব্বিহ বলতে এমন বিষয়কে বোঝানো হয় যার প্রকৃত মর্ম কোনো মানুষ বুঝতে সক্ষম নয়। এমন নয় যে তা মানব বুদ্ধির বিরুদ্ধে। অর্থাৎ মুতাশাব্বিহ বিষয়গুলো বুদ্ধির অতীত বটে, কিন্তু বুদ্ধির বিপরীতে নয়। ইসলামের মুতাশাব্বিহ 2 প্রকার। 1, এমন মুতাশাব্বিহ যার অর্থই বোঝা যায় না, যেমন আলিফ লাম মিম প্রভৃতি হারফুল মুকাত্তাআত। এসব হরফের নিশ্চিত কোনো অর্থ আজ পর্যন্ত কেউ বর্ণনা করতে পারেননি। খ, দ্বিতীয় প্রকারের মুতাশাব্বিহ এমন যার শব্দবলী দ্বারা ব্যাহত একটি অর্থ বুঝে আসে, কিন্তু সেই অর্থ বুদ্ধির সম্পূর্ণ পরিপন্থী। এরূপ ক্ষেত্রে বলা হয় এই বাহ্য অর্থ কিছুতেই বোঝানো উদ্দেশ্য নয়। এর দ্বারা আসলে কী বোঝানো উদ্দেশ্য তা কেবল আল্লাহ তাআলাই জানেন, আমরা জানি না। উদাহরণত কুরআন মাজিদে আছে আর রহমান আলাল আরশে ইস্তাওয়া এর বাহ্য অর্থ হচ্ছে রহমান আরশের সমাহীন হয়েছেন। কিন্তু এই যে বাহ্য অর্থ এটা সম্পূর্ণরূপে বুদ্ধির পরিপন্থী, কেননা আল্লাহ তাআলার সত্তা অসীম, কোনো স্থান বা আধার তাকে ধারণ করতে পারে না। তাই জুমহুর বা সংখ্যাগরিষ্ঠ মুসলিমের মত হলো এই আয়াতের বাহ্য অর্থ বোঝানো আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়, আরশে সমাহীন হওয়ার দ্বারা তার অন্য কিছু বোঝানোর উদ্দেশ্য যা আমরা নিশ্চিতভাবে জানি না। সুতরাং পরিষ্কার হয়ে গেল যে ত্রিতত্ত্ববাদের বিষয়টি মুতাশাব্বিহ এর প্রকারসমূহের অন্তর্ভুক্ত হতে পারে না। প্রথম প্রকারে অন্তর্ভুক্ত না হওয়ার কারণ এই বিষয়ে যে শব্দবলী ব্যবহার করা হয় তার বাহ্যিক অর্থ আমরা বুঝতে পারি। আর দ্বিতীয় প্রকারে অন্তর্ভুক্ত নয় এই কারণে যে খ্রিস্টানগণ যদি বলতো ত্রিতত্ত্ববাদের বাহ্যিক অর্থ বুদ্ধি বিপরীত, তাই সেই অর্থ এই বিশ্বাসের উদ্দিষ্ট বস্তু নয়, বরং উদ্দিষ্ট বস্তু অন্য কিছু,
তা আমরা জানি না। তবে তো একটা কিছু হতো। কিন্তু খ্রিস্ট ধর্মের কথা হলো ত্রিতত্ত্ববাদের শব্দাবলী দ্বারা ব্যাহত যা বোঝানো হয় সেটাই উদ্দিষ্ট বস্তু। অর্থাৎ প্রত্যেক খ্রিস্টানকে স্বীকার করতে হবে যে খোদা হচ্ছে 3 সত্তা আর তারা 3 মিলে এক। এইভাবে তারা বুদ্ধিবিরুদ্ধ কথাকে আকিদা বানাচ্ছে এবং বলছে এর প্রকৃত মর্ম আমাদের জানা নেই। বিষয়টাকে এইভাবে ব্যক্ত করা যায় যে মুসলিমগণ কোরআনের যেসব আয়াতকে মুতাশাব্বিহ সাব্যস্ত করে সেই সম্পর্কে তাদের বিশ্বাস হলো এইসব আয়াতে প্রকৃতপক্ষে যে দাবি করা হয়েছে তা আমরা বুঝতে সক্ষম নই। তবে দাবি যাই করা হোক তা বুদ্ধি ও প্রমাণসম্মত। পক্ষান্তরে ত্রিতত্ত্ববাদ সম্পর্কে খ্রিস্টানগণের বিশ্বাস হলো এতে যে দাবি করা হয়েছে তা আমাদের জ্ঞাত এবং সুনির্দিষ্ট, কিন্তু তার দলিল প্রমাণ আমাদের বোধগম্য নয়। সুতরাং ত্রিতত্ত্ববাদের বিশ্বাসকে কিছুতেই মুতাশাব্বিহের সাথে তুলনা করা চলে না। আবার কোনো পাদ্রী এই বিশ্বাসটির বিভিন্ন যৌক্তিক ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করেন। তাদের মধ্যে এই উপমহাদেশীয় পাদ্রীগণ উল্লেখযোগ্য, যারা বিগত 1 শতাব্দীকাল এতদা অঞ্চলে খ্রিস্ট ধর্মের প্রচার কার্য চালিয়ে গেছেন। কিন্তু তারা এই বিশ্বাসটির যে ব্যাখ্যা ও তার পক্ষে যেসব দলিল প্রমাণ পেশ করেছেন তা গভীরভাবে নিরীক্ষণ করলে অনুমান করা যায় যে খ্রিস্টবাদের মূল কেন্দ্র থেকে তা বহু দূরে থাকার কারণে তারা এই ধর্মের আকিদা বিশ্বাস ভালোভাবে বুঝে উঠতে পারেনি। এখানে আমরা একটি দৃষ্টান্ত পেশ করছি যা দ্বারা অনুমান করা যাবে তারা এই ধর্ম কতটুকু বুঝতে পেরেছেন। পাদ্রী কাইমউদ্দিন ত্রিতত্ত্ববাদের ব্যাখ্যাদানের লক্ষ্যে তাকশীফুল তাসলিস নামে একখানি পুস্তিকা লিখেছেন, যা 1972 খ্রিস্টাব্দে লাহোর থেকে প্রকাশিত হয়েছে। এই পুস্তিকায় তিনি ত্রিতত্ত্ববাদের ভেতর একত্ব কিভাবে সম্ভব একটি উদাহরণের মাধ্যমে তা বোঝাতে লিখেছেন। মানুষের দৈহিক গঠনের প্রতি লক্ষ্য করলেও দেখা যায় তা সমজাতীয় বিভিন্ন বস্তুগত অংশ দ্বারা গঠিত সত্তা, যার সমন্বিত রূপকে আমরা ইন্দ্রিয় দৃষ্টি দ্বারা দেখতে পাই, যেমন অস্থি, মাংস ও রক্ত। এই 3-এর পারস্পরিক মিলনের ফলে মানবদেহের অস্তিত্ব লাভ করেছে। এই 3টির মধ্যে হতে কোনো একটি না থাকলে মানবদেহের পূর্ণতা বিধান সম্ভব নয়। তাকশীফুত তাসলিস, পৃষ্ঠা 24, লাহোর, 1927 খ্রিস্টাব্দ। পাদ্রী সাহেব উপরোক্ত বক্তব্য দ্বারা প্রমাণ করার চেষ্টা করেছেন যে মানব অস্তিত্ব যেমন রক্ত, মাংস, অস্থি এই 3 অংশ দ্বারা গঠিত, তেমনি আল্লাহ তাআলার অস্তিত্বও 3 সত্তা দ্বারা গঠিত। নাউজুবিল্লাহ। পরিষ্কার বোঝা যাচ্ছে পাদ্রী সাহেবের বুঝমতে খ্রিস্ট ধর্মে 3 সত্তা দ্বারা 3 অংশ বোঝানো হয় এবং বহু অংশ দ্বারা গঠিত কোনো বস্তু যেমন সৃষ্টিগতভাবে একটি হয়ে থাকে, তেমনি আল্লাহর সত্তাও 3 সত্তা দ্বারা গঠিত হওয়া সত্ত্বেও একটি সত্তা। অথচ খ্রিস্ট ধর্ম 3 সত্তাকে 3 অংশ স্বীকার করে না, বরং স্বতন্ত্র ও স্বয়ং সম্পূর্ণ 3 সত্তা সাব্যস্ত করে। পূর্বে সেন্ট অগাস্টিনের জবানিতে এর ব্যাখ্যা গত হয়েছে। এই কারণেই পিতা, পুত্র ও পাক রূহ এর জন্যে অংশ শব্দ ব্যবহার না করে সত্তা শব্দ ব্যবহার করা হয়ে থাকে। এই কথা তো সত্য যে মানবদেহের রক্ত, মাংস ও অস্থি দ্বারা গঠিত, কিন্তু শুধু মাংস বা শুধু অস্থিকে কেউই মানুষ বলে না, বরং মানুষের একটি অংশ বলে। পক্ষান্তরে খ্রিস্ট ধর্মে পিতা, পুত্র ও পাক রূহ এই 3-এর প্রত্যেককে খোদা বলা হয়ে থাকে, খোদার অংশ নয়। নোট: খ্রিস্টধর্ম যদি 3 সত্তার প্রত্যেকটিকে খোদার অংশ বলে স্বীকার করত তবে পাদ্রী কায়েমউদ্দিনের ব্যাখ্যা সঠিক হতো। এটা ভিন্ন কথা যে আল্লাহর সত্তাকে বিভিন্ন অংশ দ্বারা গঠিত বলার কোনো সুযোগ নেই, কেননা দলিল প্রমাণের আলোকে তা সম্পূর্ণ অযৌক্তিক ও বুদ্ধিবিরোধী এবং তা তার নিত্যতা ও চিরন্ততার পরিপন্থী। এই দৃষ্টান্তটি পেশ করার উদ্দেশ্য ছিল কেবল দেখানো যে এতদা অঞ্চলের খ্রিস্টান পাদ্রীগণ যখন ত্রিতত্ত্ববাদের আকিদাকে দলিল প্রমাণ দ্বারা প্রতিষ্ঠা করতে চান তখন তাদের ধর্ম এই বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছে তা তাদের দৃষ্টির আড়াল হয়ে যায়। কাজেই এই রচনায় আমরা তাদের প্রদত্ত দলিল প্রমাণের দিকে না তাকিয়ে বরং অনুসন্ধান করে দেখব এই ধর্মের প্রাচীন আলিমগণ এই বিষয়ে কী বলেছেন। আমরা যতদূর তালাশ করেছি সে সময় এই বিষয়ে সর্বসাপেক্ষ বিশদ ও পূর্ণাঙ্গ পুস্তক রয়েছে খ্রিস্টীয় 3য় শতাব্দীর বিখ্যাত ধর্মযাজক ও দার্শনিক সেন্ট অগাস্টাইন। পরবর্তীকালে সকলে তার গ্রন্থকে অবলম্বন করেই কলম ধরেছেন। A.W. হ্যাডন তার গ্রন্থটি ইংরেজি অনুবাদ করেছেন, যা অন দ্য ট্রিনিটি নামে প্রকাশ করা হয়েছে। এটা বেসিক রাইটিংস অফ সেন্ট অগাস্টাইন নামে মুদ্রিত অগাস্টাইনের রচনা সমগ্রের একটি অংশ, যা 1998 খ্রিস্টাব্দে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হয়েছে। নোট: আমরা এই রচনার যেখানে অগাস্টাইনের উদ্ধৃতি দেব তা দ্বারা মূলত তার উল্লেখিত রচনা সমগ্রকে বোঝানো হবে।
গ্রন্থখানির সিংহভাগে বর্ণনা নির্ভর হলেও শেষ দিকের পৃষ্ঠাগুলোতে অগাস্টাইন 3 ও 1-এর ঐক্যকে যুক্তির নিরিখে প্রমাণ করার চেষ্টা করেছেন এবং তার সপক্ষে কয়েকটি উদাহরণও পেশ করেছেন। আমরা এখানে উদাহরণগুলির সারমর্ম পেশ করছি। ত্রিতত্ত্ববাদের সপক্ষে মস্তিষ্কের উদাহরণ। অগাস্টাইন প্রথম উদাহরণ দিয়েছেন এই যে, মস্তিষ্ক মানুষের জ্ঞান আহরণের একটি মাধ্যম। জ্ঞান আহরণকারী, জ্ঞাত বিষয় ও জ্ঞানের মাধ্যম, এই তিনটি সাধারণত পৃথক পৃথক বস্তু হয়ে থাকে। আপনি যদি যাদের অস্তিত্ব সম্পর্কে জ্ঞান লাভ করতে থাকেন, তবে আপনি জ্ঞানী, জায়েদ জ্ঞাত বিষয়, এবং আপনার মস্তিষ্ক জ্ঞান লাভের মাধ্যম, অর্থাৎ জ্ঞানী অর্থাৎ আপনি, জ্ঞাত বিষয় অর্থাৎ জায়েদ, জ্ঞানের মাধ্যম অর্থাৎ মস্তিষ্ক। এইভাবে এই তিনটি আলাদা আলাদা জিনিস, কিন্তু একই সাথে আপনার মস্তিষ্কের তার নিজ অস্তিত্ব সম্পর্কেও জানা রয়েছে। এই অবস্থায় মস্তিষ্ক যেমন জ্ঞানের মাধ্যম, তেমনি স্বয়ং জ্ঞানও বটে, কেননা সে নিজের অস্তিত্ব সম্পর্কিত জ্ঞান নিজেরই মাধ্যমে লাভ করেছে। এই হিসেবে ব্যাপারটা দাঁড়ালো এইরকম: জ্ঞানী মস্তিষ্ক, জ্ঞাত মস্তিষ্ক, জ্ঞান মাধ্যম মস্তিষ্ক। আপনি এই উদাহরণ দেখলেন জ্ঞানী, জ্ঞাত ও জ্ঞান মাধ্যম, যা প্রকৃতপক্ষে পৃথক তিনটি বস্তু কিভাবে একে পরিণত হলো। জ্ঞানী ছিল পৃথক এক সত্তা, জ্ঞানও ছিল পৃথক, এবং তেমনি জ্ঞান মাধ্যমও। দ্বিতীয় উদাহরণে সেই তারাই এক হয়ে গেছে। এখন কেউ কেউ জিজ্ঞাসা করেন জ্ঞানীকে, উত্তর হবে মস্তিষ্ক। যদি জিজ্ঞাসা করা হয় জ্ঞাতকে, বলা হবে মস্তিষ্ক। আবার যদি জিজ্ঞাসা করে জ্ঞানের মাধ্যম কি, তারও উত্তর দেয়া হবে মস্তিষ্ক। অথচ মস্তিষ্ক একই। ব্যাপার কেবল এই যে, মস্তিষ্ক তিনটি গুণের অধিকারী। তিনটি গুণের প্রত্যেকটির ধারককেই মস্তিষ্ক বলা হয়, কিন্তু তাই বলে এই কথা বলার সুযোগ নেই যে মস্তিষ্ক তিনটি। এই উদাহরণ দিয়ে অগাস্টাইন বলেছেন, এইভাবেই ক্ষুধা তিন সত্তার নাম। সে তিনের প্রত্যেকেই ক্ষুধা, কিন্তু তা দ্বারা এটা প্রমাণ হয় না যে ক্ষুধা তিনজন, বরং ক্ষুধা একজনই। সূত্র অগাস্টাইন, দ্বিতীয় খণ্ড, 729 পৃষ্ঠা। অগাস্টাইন এই উদাহরণ দিয়ে যেন বেশ দ্বিমানতার প্রদর্শন করেছেন, কিন্তু একটু সতর্কতার সাথে চিন্তা করলে এর ভেতরে যে শুভঙ্করের ফাঁকি রয়েছে তা বুঝতে কোনো কষ্ট হয় না। কেননা উপরোক্ত উদাহরণে মস্তিষ্ক তো মূলত একই, তাতে তিনের ব্যাপারটা কেবলই আপেক্ষিক। প্রকৃতপক্ষে এখানে আলাদা তিনটি সত্তা নেই। পক্ষান্তরে খ্রিস্টধর্মে একত্বকে যেমন প্রকৃত অর্থে গণ্য করা হয়, তেমনি ত্রিতত্ত্বকেও। বিষয়টা আরও পরিষ্কার করে বলছি। ওপরে উদাহরণে মস্তিষ্কের তিনটি অবস্থা। এক হিসেবে সে জ্ঞানী, দ্বিতীয় হিসেবে জ্ঞাত এবং তৃতীয় হিসেবে জ্ঞানের মাধ্যম। কিন্তু বাস্তব অস্তিত্বের দিকে লক্ষ্য করলে দেখা যায় তিনোটিই একই, অর্থাৎ বাস্তবে জ্ঞানী বলে সেই মস্তিষ্ককেই বোঝানো হয়েছে, যে একই সঙ্গে জ্ঞাত ও জ্ঞানের মাধ্যম। এমন নয় যে যেই মস্তিষ্ক জ্ঞানী, বাস্তবে তার এক পৃথক অস্তিত্ব আছে, এবং যেই মস্তিষ্ক জ্ঞান মাধ্যম তারও। আর এভাবে তারা স্বতন্ত্র তিন অস্তিত্বমান সত্তা। কিন্তু খ্রিস্টধর্মে পিতা, পুত্র ও পাক রূহ খোদার কেবল আপেক্ষিক তিন অবস্থা নয়, বরং তারা স্বতন্ত্র তিন অস্তিত্বমান সত্তা। পিতার বাস্তব অস্তিত্ব আলাদা, পুত্রের বাস্তব অস্তিত্বও আলাদা, এবং পাক রূহের বাস্তব অস্তিত্বও আলাদা। আপন আপন ক্রিয়াকলাপ ও বিধানাদির ব্যাপারেও এই অস্তিত্বত্রয় আলাদা আলাদা মর্যাদা রাখে। স্বয়ং অগাস্টাইন তার গ্রন্থের শুরুতে লেখেন, এরূপ মনে করা ঠিক হবে না যে এই ত্রিতাত্ত্বিক একত্বই কুমারী মারিয়মের উদরে জন্মগ্রহণ করেছেন, যাকে পান্তিউস পিতাল ফাঁসি দিয়েছে, তারপর তাকে দাফন করেছেন এবং তারপর তৃতীয় দিনে জীবিত হয়ে জান্নাতে চলে গিয়েছেন। কেননা এসব ঘটনা ত্রিতাত্ত্বিক একত্বের সাথে নয়, বরং কেবল পুত্রের সাথে সম্পৃক্ত। এমনইভাবে এমনও যেন মনে না করা হয় যে এই ত্রিতাত্ত্বিক একত্বই ঈসা মাসিহের উপর অবতীর্ণ হয়েছিল যখন তাকে ব্যাপটাইজ তথা তরিকাবন্দি করা হচ্ছিল। বস্তুত এটা ছিল পাক রূহের ঘটনা। এমনইভাবে এরূপ মনে করাও বৈধ নয় যে যখন ঈসা মাসিহকে তরিকাবন্দি করা হচ্ছিল তখন ত্রিতাত্ত্বিক একত্ব তাকে ডেকে বলেছিল, তুমি আমার পুত্র। বরং এটা ছিল কেবল পিতার কথা, যা পুত্রকে লক্ষ্য করে বলা হয়েছিল। অগাস্টাইন, দ্বিতীয় খণ্ড, 672 পৃষ্ঠা। অগাস্টাইনের উল্লেখিত বক্তব্য দ্বারা সুস্পষ্ট হয় যে খ্রিস্টধর্ম
পিতা, পুত্র ও পাক রুহের মধ্যে কেবল আপেক্ষিক স্বাতন্ত্র্যের বিশ্বাস পোষণ করে না, বরং তাদেরকে আলাদা আলাদা তিনটি সত্তা মনে করে। অথচ ওপরের মস্তিষ্কের যে উদাহরণ দেওয়া হয়েছে তাতে জ্ঞানী, জ্ঞাত ও জ্ঞান মাধ্যম আলাদা তিন সত্তা নয়, বরং একই বাস্তব সত্তার আপেক্ষিক তিন অবস্থা। কোনো বুদ্ধিমান ব্যক্তি বলতে পারে না যে জ্ঞানী মস্তিষ্ক এক পৃথক সত্তা, জ্ঞাত মস্তিষ্কও এক পৃথক সত্তা এবং জ্ঞান মাধ্যমও অনুরূপ পৃথক সত্তা, আর তা সত্ত্বেও তারা তিনে মিলে এক। কিন্তু ত্রিতত্ত্ববাদের বিশ্বাসে পিতার অস্তিত্ব আলাদা, পুত্রের অস্তিত্বও আলাদা এবং পাক রুহও তাই, আর তা সত্ত্বেও তারা তিনে মিলে এক। মোদ্দা কথা, খ্রিস্ট ধর্মের দাবি হলো ক্ষুধার একত্ব যেমন প্রকৃত অর্থে তেমনই বহুত্বও। কিন্তু অগাস্টাইন যে উদাহরণ দিয়েছেন তাতে একত্ব তো প্রকৃত অর্থে, কিন্তু বহুত্ব প্রকৃত অর্থে নয়, বরং তা কেবলই আপেক্ষিক। কাজেই তা দ্বারা তিন ও একের প্রকৃত একত্ব প্রমাণিত হয় না। আর আল্লাহ তাআলার এক অস্তিত্বের সাথে যে বহুগুণের সম্পর্ক তা নিয়ে কোনো বিতর্ক নেই, কেননা সকল ধর্মই তা স্বীকার করে। সকলেরই বিশ্বাস আল্লাহ এক হওয়া সত্ত্বেও বহুগুণের অধিকারী। তিনি যেমন রাহিম, পরম দয়ালু, তেমনি কাহ্হার, পরাক্রমশালী, আলিমুল গায়েব, অদৃশ্যের জ্ঞাতা, কাদির তথা সর্বশক্তিমান ইত্যাদি। বহু গুণের কারণে তার একত্ব প্রশ্নবিদ্ধ হয় না, কেননা গুণাবলীর কারণে কেউই বলে না রহিম খোদা এক, কাহ্হার আরেক, আর কাদির অন্য কেউই। অথচ খ্রিস্ট ধর্মের দাবি হলো পিতা এক পৃথক খোদা, পুত্র আলাদা খোদা এবং পাক রুহ স্বতন্ত্র আরেক খোদা, আর তা সত্ত্বেও তারা তিন খোদা নয়, বরং একই খোদা। দ্বিতীয় উদাহরণ, অগাস্টাইন এই রকমেরই আরেকটি উদাহরণ পেশ করেছেন। তিনি বলেন, প্রত্যেকের মস্তিষ্ক নিজ জ্ঞানকে ভালোবাসে এবং এই ভালোবাসা সম্পর্কে তার জ্ঞানও আছে। সুতরাং ফলাফল দাঁড়ালো মস্তিষ্ক নিজ জ্ঞানের প্রতি অনুরাগী এবং অনুরাগ সম্পর্কে জ্ঞানী। অতএব মস্তিষ্ক নিজ জ্ঞানের জন্য অনুরাগী, মস্তিষ্ক সেই অনুরাগের জন্য জ্ঞানী। তাহলে এখানে তিনটি জিনিস পাওয়া গেল, মস্তিষ্ক, অনুরাগী ও জ্ঞানী, আর তিনটি বস্তুই এক, কেননা যেই মস্তিষ্ক সেই অনুরাগী এবং সেই জ্ঞানী। এইভাবে তিন মিলে এক হয়। ত্রিতত্ত্ববাদের বিষয়টাও এরকমই। খোদার তিন সত্তা, এক তো তার নিজ সত্তা পিতা, দ্বিতীয় তার কালাম পুত্র, তৃতীয় তার ভালোবাসা পাক রূহ। এই তিনে মিলে এক খোদা। এখানেও একই বিভ্রান্তি। উপমা ও উপমেয়ের মধ্যে বৈসাদৃশ্য স্পষ্ট, কেননা মস্তিষ্ক হলো একটি সত্তা, আর অনুরাগী ও জ্ঞানী হওয়াটা সেই সত্তার দুটি গুণ, যাদের কোনো পৃথক সত্তা ও স্বতন্ত্র অস্তিত্ব নেই। অপরদিকে খ্রিস্টধর্মে পিতা এক স্বতন্ত্র সত্তা এবং কালাম তথা পুত্র ও ভালোবাসা তথা পাক রূহ তার অমন দুইটি গুণ, যারা বস্তুগত স্বতন্ত্র অস্তিত্বের অধিকারী। সুতরাং মস্তিষ্কের উদাহরণে একত্ব হল বাস্তবিক এবং বহুত্ব আপেক্ষিক, যা যৌক্তিকভাবে সম্পূর্ণ সম্ভব। অপরদিকে ত্রিতত্ত্ববাদের বিশ্বাসে বহুত্ব বাস্তবিক এবং তা সত্ত্বেও বাস্তবিক একত্বের দাবি করা হয়েছে, যা যৌক্তিকভাবে সম্পূর্ণ অসম্ভব। খ্রিস্টধর্ম যদি এই বিশ্বাস করত যে খোদা একক সত্তা এবং কালাম ও মুহাব্বত তার কেবলই গুণ, যাদের স্বতন্ত্র ও বস্তুগত কোনো অস্তিত্ব নেই, তবে মস্তিষ্কের এই উদাহরণ সঠিক হতো এবং তখন আর এই বিষয়টা ইসলাম ও খ্রিস্টবাদের মধ্যে বিতর্কিত থাকতো না। জটিলতা তো দেখা দিয়েছে এখান থেকেই যে খ্রিস্টধর্ম এই গুণ দুটিকে স্বতন্ত্র বস্তুগত অস্তিত্বের অধিকারী বলে বিশ্বাস করে এবং এর প্রত্যেকটিকে খোদা গণ্য করে। আবার তাদের দাবি এরা তিন খোদা নয়, বরং তিনে মিলে এক খোদা। ত্রিতত্ত্ববাদের এই ব্যাখ্যা কিছুতেই মস্তিষ্কের উদাহরণের সাথে খাপ খায় না, কেননা এই উদাহরণে অনুরাগী ও জ্ঞানীর স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই, বরং তা মস্তিষ্কেরই দুইটি গুণ মাত্র। অথচ খ্রিস্টধর্মে পুত্র ও পাক রূহ পিতা হতে আলাদা স্বতন্ত্র অস্তিত্বের অধিকারী দুটি সত্তা। অগাস্টাইন তার গ্রন্থে এই দুইটি উদাহরণকে কেন্দ্র করেই যাবতীয় বৌদ্ধিক আলোচনার গোড়া ছাড়িয়েছিলেন, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মূল দাবির সাথে এই উদাহরণ দুটির কোনো মিল নেই। يا ربي إني أسألك العفو